এই মুহূর্তে শ্রীলঙ্কার কলম্বো থেকে সরাসরি যোগ দিচ্ছেন আশ্রিক রুদ্রর কাছ থেকে জানতে চাই, রুদ্র, এই ম্যাচের সবশেষ আপডেট আমরা দেখছি কিছুটা, যে আসলে প্রথম ওভারে উইকেট হারানোর পরও কিন্তু ভারত দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। আজকেও কি একপেশে ম্যাচ হতে যাচ্ছে কিনা, পাকিস্তানের কোনো আশা আছে কিনা? রেজন, আমি এখানে মনে করছি যে পাকিস্তানের আহ, নেতৃত্বে একটু আমার কাছে মনে হচ্ছে সালমান আলী আগে একটু স্মার্টনেসের পরিচয় দিতে পারতেন। এখানে আমরা দেখেছি প্রথম ওভারে তিনি যখন বোলিং এসেছেন, দুজন বাহাতি ব্যাটসম্যান ছিল, তিনি অফ স্পিন বল করছিলেন, সেটা কিন্তু খেলতে তাদের বেশ সমস্যাই হচ্ছিল এবং অভিষেক সময় উইকেটও তুলে নিয়েছিলেন। এরপরও অপশন থাকার পরও তারা শাহিন শাহ আফ্রিদি, এরপর আবরার আহমেদকে বোলিং এ নিয়ে এসেছে। এরপরেই কিন্তু পুরো মোমেন্টামটা ঘুরে গেছে। তার হাতে কিন্তু অপশন ছিল, সাইম আইয়ুব এক ওভার করেছে, তাকে আরো এক ওভার বল করতে পারতো তার পরের ওভারেই, কিংবা উসমান তারিক ছিল অপশন। এরপরও কেন দুজন বাহাতি ব্যাটসম্যানের বিরুদ্ধে তিনি একজন লেগ স্পিনার তিনি খেলা দেন? সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ, সেটা একটা বড় একটা প্রশ্ন। এখন সবকিছু মিলে আসলে যেভাবে অভিষেক শর্মার যে খেলাটা খেলে থাকেন নর্মালি, সেই খেলাটা ঈশান কিষান খেলছেন, যেটা সে অবশ্যই ভারতের জন্য একটা বড় অ্যাডভান্টেজ। এবং তারা যেভাবে ব্যাটিং করছেন, উইকেট থেকেও কিন্তু বোলাররা খুব একটা সুবিধা নিতে পারছে না। তাতে মনে হচ্ছে যে ভারত একটা বড় সড় একটা স্কোর কিন্তু করতে যাচ্ছে না। এখানে যদি ভারত 200+ রান করতে পারে, সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের সেটা চেস করাটা বেশ কঠিন হয়ে যাবে। কারণ আমরা জানি যে ভারতের যে বোলিং অ্যাটাক, সেটা কিন্তু পাকিস্তানের চাইতে আরো বেশি শক্তিশালী। সেখানে বুমরা আছে, সেখানে বরুণ চক্রবর্তী আছে, তারা এই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত। সেক্ষেত্রে বলা চলে যে পাকিস্তান জন্য খুব ডিফিকাল্ট হবে যদি ভারত 200 রান করে ফেলে। ধন্যবাদ আপনাকে রুদ্র, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। খুব ভালো সুখবর পাকিস্তান সমর্থকদের জন্য দিতে পারেননি আশ্রিক রুদ্র, যোগ দিয়েছিলেন শ্রীলঙ্কার কলম্বো থেকে। সেখানে কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ চলছে এই মুহূর্তে।